জামাল কারে বিয়া করছে, কি পরিচয়, নাম কি, বাড়ি কই? ডিভোর্স বাদ দাও, ডিভোর্স দেওয়া লাগবে না। তুমি তাড়াতাড়ি জামালের লগে আমার বিয়া দাও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, বৎসর নাটকের 11 নম্বর পর্বটি যারা যারা দেখেছেন তারা অবশ্যই জামালের সফরে যাওয়া এবং মায়ার অসহায়ত্ব নিয়ে বেশ চিন্তায় আছেন। বিশেষ করে জামালের সৎ মা এবং মরিয়ম মিলে যেভাবে মায়ার উপরে চড়াও হচ্ছে, এতে করে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। আজকের ভিডিও জুড়ে আমরা এইসব রহস্য নিয়েই কথা বলবো, তাই ভিডিওটি 1 সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। 11 নম্বর পর্বে আমরা দেখেছি জামাল তার মন শান্ত করতে 3 দিনের সফরে চলে যাচ্ছে। তবে যাওয়ার আগে সে কিন্তু স্পষ্ট করে বলে গেছে যে মায়া এখনো তার বিবাহিত স্ত্রী এবং মায়ার দেখাশোনা করা তার দায়িত্ব। এমনকি মরিয়ম যখন মায়াকে অপমান করছিল তখন জামাল সাফ জানিয়ে দেয় যে বিয়ের আগে সে যেন বেশি মাতাব্বরি না করে। জামালের এই শক্ত অবস্থা নিয়ে এখন মরিয়ম ও তার মায়ের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আগামী 12 নম্বর পর্বে আমরা হয়তো কোনো বড় বিস্ফোরণ দেখতে পারবো। জামালের বাড়ি না থাকার এই পুরো সুযোগটাই কাজে লাগাবে মরিয়ম ও তার সৎ মা। আমরা দেখব মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা আগের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। মরিয়ম এবং জামালের সৎ মা মায়াকে অনেক ভয় দেখাবে এবং তাকে হুমকি দিবে যদি জামালের কাছে সে কোনো অভিযোগ করে তাহলে তাকে অনেক শাস্তি ভোগ করতে হবে। আমরা আরো দেখব মরিয়ম এবং মায়ার শাশুড়ি মিলে তাকে বাইরে থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। জামাল যদি সময় মতো বাড়ি ফিরে এসে মায়ের ওপর এমন অমানবিক অত্যাচার দেখে ফেলে, তবে জামালের সেই মেজাজের সামনে মরিয়ম এবং তার মাকে আদৌ দেখতে পারবে? জামাল কি শেষ পর্যন্ত মায়াকে তার মর্যাদা সবার সামনে ফিরিয়ে দেবে, নাকি শেষ পর্যন্ত জামাল মরিয়মকে বিয়ে করে ফেলবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় মায়া কি এত অত্যাচার সহ্য করে শেষ পর্যন্ত এই বাড়িতেই পড়ে থাকবে, নাকি অন্য কোনো স্টেপ নেবে? আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, বৎসর নাটকের 12 নম্বর পর্বটি দেখার জন্য আগামীকাল চোখ রাখুন ঠিক দুপুর 12টায় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।